সবার পায়ে জুতো। কিন্তু আজকে ঝড় উঠে গেল সোশ্যাল মিডিয়াতে যে জামাত ইসলাম একটা ইসলামী দল, আর সেই দলের আমির জুতো পরে কেন নামাজ পড়লো, ইসলামটাকে শেষ করে দিল, ইসলাম ধ্বংস হয়ে গেল, ইসলামের কিচ্ছু বোঝে না, এ আমির কেমনে হলো, ঝড় শুরু হয়ে গেল সোশ্যাল মিডিয়াতে। গতকালকে হাজি ভাইয়ের জানাজা হলো, 15-20 লক্ষ মানুষ জানাজায় গেল, সবাই জানাজায় দাঁড়িয়ে গেছে। জামাত ইসলামের সম্মানিত আমির অর্থাৎ আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান সাহেব, উনিও দাঁড়াইছে নামাজে, কিন্তু তার পায়ের মধ্যে হলো জুতো, জুতো খোলে নাই, জুতো পরে জানাজার নামাজ পড়েছে। আশেপাশে যারা নেতা ছিল, সালাউদ্দিন সাহেব বিএনপির নেতা, অন্য দলের নেতা, সবার পায়ে জুতো। কিন্তু আজকে ঝড় উঠে গেল সোশ্যাল মিডিয়াতে যে জামাত ইসলাম একটা ইসলামী দল, আর সেই দলের আমির জুতো পরে কেন নামাজ পড়লো, ইসলামটাকে শেষ করে দিল, ইসলাম ধ্বংস হয়ে গেল, ইসলামের কিচ্ছু বোঝে না, এ আমির কেমনে হলো, ঝড় শুরু হয়ে গেল সোশ্যাল মিডিয়াতে। এখন আপনাদের প্রশ্ন করতে চাই, শরীয়তের ফয়সালা জানার দরকার আছে না নাই? আচ্ছা, ইসলামের নিয়ম নীতি কি জামাতের আমিরের জন্য একরকম আর আমাদের জন্য আর এক রকম? না, ইসলামের নীতি সবার জন্য একরকম। যেটা আমার জন্য জায়েজ ওটা জামাতের আমিরের জন্য জায়েজ, যেটা আমার জন্য হারাম ওটা জামাতের আমিরের জন্য হারাম, বিএনপির নেতার জন্য হারাম। কিন্তু সমালোচনা কেন তিনি ভুল করলো, কিন্তু তাদের সঠিক জানা নাই। হাদিসের মধ্যে এসেছে, আপনি যদি জুতো পরে জানাজার নামাজে যান, জুতো যদি পরিষ্কার থাকে, কোনো নাপাক না থাকে, আপনি জুতো পরে নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা। এ ভালো করে বোঝেন, সুনান আবু দাউদ শরীফের হাদিসে এসেছে, একবার আমার নবী সাহাবীদেরকে নিয়ে নামাজে দাঁড়িয়ে গেছেন। আমার নবীর পায়েও জুতো, সাহাবীদের পায়েও জুতা, কিন্তু হঠাৎ করে নামাজ পড়তে পড়তে নবীজি জুতো খুলে ফেললেন। সাহাবীরা চিন্তা করছে, রসুল যেহেতু জুতো খুলেছে আমাদেরও খুলতে হবে, সাহাবীরাও জুতো খুলে ফেললেন। নামাজ শেষ হয়ে যাওয়ার পরে রসুল সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা জুতো খুলেছো কেন? সাহাবীরা বলতেছে, আপনি জুতো খুলেছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু, আপনি যা করবেন আমাদেরও তো তাই করা লাগবে, আমরাও তাই দেখে জুতো খুলেছি। রসুল বললেন, না, আমি জুতো পরে নামাজ শুরু করেছিলাম, আমার জুতোতে নাপাক ছিল, ময়লা ছিল, নামাজের ভেতরেই জিবরাইল এসে আমাকে বলে গেছে, সুবহানাল্লাহ কোন, এই জন্য আমি জুতো খুলে ফেলেছি। তোমাদের জুতোয় যদি ময়লা না থাকে, জুতো পরেও নামাজ পড়লে নামাজ হবে, কোনো সমস্যা নাই। আজকে আমরা শরীয়তের ফয়সালা জানি না, আমরা জাহেল, আমরা মূর্খ, আমরা আহম্মক, খালি দেখলেই হয় কোন হুজুর কি বললো ওটা নিয়ে মাতামাতি শুরু করে দেয়, আছে না নাই? আমাদের দেশে একটা কথা আছে, দেখতে নারী চলন বাঁকা, মানে যে যাকে দেখতে পারে না, মানে ও হাঁটে গেলেও বেকা বেকা মনে হয়। এই জন্য বলতে চাই, শুধু বিরোধিতার জন্য বিরোধিতা করেন না, হকের পক্ষে থাকেন, ইসলামের পক্ষে থাকেন। যে কোনো বিষয় সমালোচনা করতে গেলে ওই বিষয় আগে সঠিক জ্ঞান জানার দরকার আছে না নাই? এ ভালো করে বোঝেন, আপনি জুতো পরেছেন, নাপাক মানে কিন্তু ধুলো না, বালি না, কাদো না। আপনার জুতোয় যদি কাদো থাকে, ধুলোবালি থাকে, এগুলোর নাম হলো ময়লা, এগুলো কি? আর নাপাক কি? নাপাক হলো প্রসাব, পায়খানা, যেগুলো হারাম জিনিস এগুলো হলো নাপাক। আপনার জুতোয় যদি ধুলোবালিও থাকে তাও নামাজ হবে, কিন্তু যদি প্রসাবের একটা ফোঁটা পড়ে থাকে নামাজ হবে, যদি পায়খানার অংশ থাকে নামাজ হবে। তার মানে বোঝা গেল জুতোর মধ্যে যদি নাপাকি না থাকে নামাজ হবে, বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ জোরে বলেন, কোনো সুযোগ। তাহলে যে কথা বলতে চাচ্ছিলাম, শান্তির জন্য কি লাগবে? আরো জোরে বলেন। কিন্তু বর্তমানে বাংলাদেশে অনেকে ফতোয়া দিচ্ছে, আগামীতে বাংলাদেশে ইসলাম যদি কায়েম হয়ে যায় সবাইকে বিপদে পড়তে হবে, কারো হাত থাকবে না, সবার হাত কাটা হবে। কি করা হবে? কারণ আল্লাহর কোরআন বলছে, সারিকতু ফাকতাউ আইদিয়াহুমা, কেউ যদি চুরি করে, ও ছেলে হোক অথবা মেয়ে হোক, হাত কেটে দিতে হবে। কার কথা? কিন্তু এই আয়াতের সঠিক ব্যাখ্যা নেতা তো জানেই না, অনেক হুজুরও বলে না। ভালো করে বোঝেন, সব চোরের হাত কাটা পড়বে না। চুরি হলো দুই প্রকার, একটা হলো অভাব আর একটা হলো স্বভাব। আপনাদের প্রশ্ন করি, আপনাদের এলাকার ভেতরে আলু চোর, বেগুন চোর, মরিচ চোর, এইরকম 2-4টা ছেঁচড়া চোর, আবুল মফিজ কুদ্দুস কি আছে? এ যেরকম আছে। আচ্ছা বলেন, যারা অভাবে চুরি করে না স্বভাবে? ভালো করে বোঝেন, স্বভাব নয়, অভাব। বাজার করার টাকা নাই, বইয়ের পেটত ভাত নাই, সন্তানের শরীরে পোশাক নাই, এই জন্য এ অভাবে চুরি করে। আল্লাহর কোরআন বলতেছে, অভাবে যারা চুরি করে এদের হাত কাটা যাবে না। সর্বপ্রথম রাষ্ট্র 5টা বিষয়ের গ্যারান্টি দেবে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। এই 5টা গ্যারান্টি দেওয়ার পরে যদি চুরি করে তখন তাদের হাত কাটা পড়বে। এখন আপনাদের প্রশ্ন করি, আপনাদের বালিয়াকান্দি এলাকাতে যেইগুলো ছেঁচড়া চোর আছে এদেরকে সরকার যদি বাড়ি করে দেয়, 3 সন্ধ্যে গরুর গোস্ত দিয়ে ভাত দেয়,
এরা চুরি করবে? এরা মাথার টুপি দিয়ে হাতের মধ্যে তসবি নিয়ে জিবরাইল সাজে ঘুরবে রে পাগল, এদের কোনো টেনশন নাই। কিন্তু এখন আপনাদের প্রশ্ন করি, আপনাদের ওই ঢাকা শহরে সচিবালয় বসে থাকে, সংসদ ভবনের মধ্যে বসে থাকে, কলমের খোসা মারিয়ে কোটি কোটি টাকা চুরি করে যারা বিদেশে নিয়ে যায়, এরা অভাবে চুরি করে না স্বভাবে? আরো জোরে বলেন। এদের কিন্তু কোনো অভাব নাই, এরা স্বভাবে চুরি করে। এদের ব্যাংকে কোটি কোটি টাকা আছে, 4-5টা বাড়ি আছে, বিদেশে বেগম পাড়ায় বাড়ি আছে, স্বভাবে চুরি করে। আল্লাহর কোরআন বলতেছে এই স্বভাবে যারা চুরি করবে সর্বপ্রথম এদের হাত কাটতে হবে। আজকে বাংলাদেশের এক সচিবকে ধরে, এক এমপি মন্ত্রীকে ধরে চুরি করার অপরাধে বাইতুল মোকাররমের উত্তর পাশে প্রকাশ্য দিবালোকে যদি হাত কাটা হতো, আর বাংলাদেশের সব টেলিভিশনে যদি লাইভ সম্প্রচার করা হতো, এক চোরের হাত কাটলে 60 লক্ষ সরকারি চাকরিজীবীরা এমনিতেই তওবা করে ভালো হতে বাধ্য হতো। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আরে ভাই, সর্বপ্রথম হাত কাটা পড়বে আপনাদের এলাকার চেয়ারম্যানের। কার? আচ্ছা, এই ইউনিয়ন পরিষদের নাম কি আপনাদের? এটাই বালিয়াকান্দি। ভালো করে বোঝেন, এই বালিয়াকান্দি এলাকাতে একটা চেয়ারম্যান কি ফতুয়া পারে। কুরবানির ঈদের দিনে যখন গরু জবকের গোস্ত ভাগ করে, এরকম হুজুরদেরকে ডাক দেয়, হুজুর গোস্ত 3 ভাগ করেন তো। মুস্তাব পদ্ধতি, 1 ভাগ আমি খাবো, 1 ভাগ গরিব দুঃখী খাবে, 1 ভাগ পাড়া প্রতিবেশী খাবে, আমার ভাগে কমালে সমস্যা নাই, গরিবরা যেন কম না পায়। কি ফতুয়া, মনে হচ্ছে এই মাত্র জান্নাত থেকে পালিয়ে এলো। দাড়ি পাল্লাতে ভাগ করে গোস্ত বন্টন করে, আবার 3 দিন পরে যখন গরিবের চাল আর গম বন্টন করতে যায়, তখন দাড়ি পাল্লা বাদ দিয়ে ভাঙ্গা বালতি নিয়ে হাজির। লেখে দিচ্ছে 20 কেজি, বালতি দিয়ে দিচ্ছে 12 শেয়ার। একটা গরিব মানুষ লাভ দুটে বলতে, ভাই 20 কেজি কাগজে লিখে নিলেন, তো 12 শেয়ার দিচ্ছেন কেন? বলে বেশি কথা বললে কিন্তু তোর নাম কেটে দেব। তখন গরিব মানুষ বলতেছে, ভাই নাম কেটে দিয়েন না, যা দেন খাইয়ে বাসি। হাসার জন্য বলে নাই, গভীর মনোযোগ। এই বাংলাদেশে এক চেয়ারম্যান আর মেম্বারকে ধরে চাল ডাল ঘুম চুরি করার অপরাধে প্রকাশ্য দেবালোকে যদি হাত কেটে দেওয়া হতো, আর সব টেলিভিশনে লাইভ সম্প্রচার করা হতো, এক চেয়ারম্যানের হাত কাটলে এই বাংলাদেশের 30,000 চেয়ারম্যান আর 1.5 লক্ষ মেম্বারেরা এমনিতেই তওবা করে ভালো হতে বাধ্য হতো। আমি গত 3-4 বার সৌদি আরবে গেছি হজ এবং উমরা করতে। সৌদি আরবে হাত কাটার আইন আছে, কিন্তু আমি কোনো লোক হাত কাটা দেখি নাই। 3-4 বার গেলাম। গতবার যাওয়ার পরে মসজিদে নববীর ভিতরে একটা শাইখকে জিজ্ঞেস করলাম, শাইখ আপনাদের এখানে হাত কাটার আইন আছে, তো হাত কাটা লোক নাই কেন? আমাকে বলতেছে, হুজুর আপনি পাগল হয়েছেন, যেই দেশে হাত কাটার আইন থাকে ওই দেশে চুরি থাকে না। সুবহানাল্লাহ বলেন। তার মানে বোঝা গেল আল্লাহর উদ্দেশ্য কারো হাত কাটা নয়, আল্লাহর উদ্দেশ্য দেশ থেকে চুরি বন্ধ করা। আল্লাহর উদ্দেশ্য পাথর মেরে মানুষ হত্যা নয়, আল্লাহর উদ্দেশ্য জিনা ব্যভিচার ধর্ষণ বন্ধ করা। সুতরাং আপনাদের বলতে চাই, স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, একদল ক্ষমতায় এসেছে আর একদল বিদায় নিয়ে চলে গেছে। বাবার নীতিতে দেশ চলেছে, চাচার নীতিতে দেশ চলেছে, স্বামীর নীতিতে দেশ চলেছে, কারু নীতি শান্তি দিতে পারে নাই। তার মানে বোঝা গেল বাংলাদেশে শান্তি কায়েম করার জন্য কোরআনের নীতি কায়েম করতে হবে। সুতরাং এই বাংলাদেশের সুদ ঘুষ দুর্নীতি, সাদাবাজি রাহাজানি হত্যা ধর্ষণ বন্ধ করে, সাদাবাজি রাহাজানি বন্ধ করে জান্নাতি পরিবেশে সুখ এবং ইনসাফের ভিত্তিতে এই বাংলাদেশ পরিচালনার জন্য কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত হোক, এটাকে আমরা চাই। কারা কারা চাই? দুটো হাত আল্লাহকে তুলে দেখান। দেন একজন তাকবীর দেন দেখি। হ্যাঁ হুজুর তাকবীর দেন তো দেখি।